রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং পরম পূজনীয় শ্রী বাবাইদাস চরণে জানাই আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকল মায়েদের জানাই আমার জয়গুরু। আজকের আলোচ্য বিষয় খুবই সুন্দর, শিশুর ভবিষ্যৎ বিধানে। কিন্তু শিশুর আমরা কোনো কিছুর ভবিষ্যৎ দেখতে গেলে দেখতে হবে তার আগের অবস্থাটা কি। ভবিষ্যতের আগের অবস্থা হচ্ছে বর্তমান, এবং তার আগের অবস্থা হচ্ছে শিশুর মাতৃজঠরে বিদ্যমানতা। তাহলে এই শিশু মাতৃজঠরে আসলো কোথা থেকে? না, আত্মা, যাকে আমরা সূক্ষ্ম শরীর বা আত্মা, সেটি সবসময় চলমান, সবসময় সেই আত্মা ঘুরতে থাকে। আত্মা কিন্তু কখনোই নিজের আদর্শ থেকে বিচ্যুত হয় না, সে নিজের সার্কেলে ঘুরতে থাকে। সেই ভাবানুযায়ী সেই দম্পতির কাছে যখন সে অনুকূল ক্ষেত্র পায়, সেখানে সে বর্তমান বা তার আগের অবস্থা সবকিছুই কিন্তু একটি শৃঙ্খলে বাঁধা। এই জীবন, শিশুর জীবন, পরজন্ম, ভবিষ্যৎ বা আরো যা রয়েছে সবকিছুই কিন্তু তার নির্ভর করছে তার এই আশার উপর, তার মাতৃগর্ভে আশার উপর নির্ভর করছে। আমরা একটা কথা প্রায় শুনি যে এ চাইল্ড ইজ বর্ন 20 years before his birth, মানে পিতামাতার 20 বছর আগের মেকআপই কিন্তু শিশুর মানসিক স্থিতি স্থির করে দেয়। শিশু বলতে কিন্তু পুত্র কন্যা উভয়ই। ঠাকুর কিন্তু কখনোই পুত্রচর্যা বা কন্যা চর্যা আলাদা করেননি। তিনি সবসময়ই বলেছেন সন্তান চর্যা। সন্তান মানে সমতান, পিতা মাতার সমতান, তাদের মানসিক গঠন, ব্যবহার সবকিছু সমতা থাকবে, তাতেই কিন্তু সমতান হবে। এই সামঞ্জস্যই কিন্তু সন্তান, পিতামাতার এই সামঞ্জস্য নিয়েই সন্তান জন্মগ্রহণ করে। পিতামাতার এই হওয়াটাই শিশুর ভবিষ্যৎ নির্মাণ করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানি উন্নীত করে তোলে, তত উন্নত স্তরের আত্মা নেমে আসে, সেটি শিশুর ভবিষ্যৎ নির্মাণ করে। যেমন আমরা যদি একটা আম গাছ পুঁততে যাই, সেই আমের আটির মধ্যেই কিন্তু তার আবার গাছ হয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। মিষ্টি আম গাছ পুঁতলে তাতে মিষ্টি আমই হবে, অন্য কোনো জাম বা অন্য কিছু হবে না। এটি প্রকৃতিরই প্রকৃত ব্যবস্থা। তাহলে মূলে রয়েছে বীজ বৈশিষ্ট্য। বীজ যদি উন্নত না হয়, তাহলে সে মাটি যতই ভালো হোক, যতই ভালো সার দিই, ভালো ফলন কিন্তু হবে না। এই জন্য শিশুর ভবিষ্যৎ দেখতে গেলে তার জন্ম কি ভাব নিয়ে সে আসছে, তার উপর বিশেষভাবে নজর দিতে হবে। একটা কথা আমরা প্রায়ই শুনি, শ্রী শ্রী ঠাকুরও প্রায়ই বলতেন যে পরিবর্তন হয় না, হয় পরিবর্ধন, পরিমার্জন। তাহলে শিশু শিক্ষা শিশুর জন্মের পর থেকে ভাবলে হবে না। শিশুর গর্ভে আসা, তার জন্ম, সবকিছুর ওপরই নজর দিতে হবে। কিন্তু সবকিছুর মূলে রয়েছে কি না, সুপ্রজনন। সুপ্রজনন যদি ঠিক মতো, বিবাহ যদি না হয়, তাহলে কিন্তু সুসন্তান কখনোই আসতে পারে না। আর সুন্দর সমাজ গঠন করতে চাইলে চাই শুভ সংস্কার যুক্ত, শুভ সংস্কারবাহী সন্তান। মানুষের জীবনের সংস্কার দুই প্রকার, একটি জন্মগত সংস্কার, একটি পারিপার্শ্বিক থেকে সে যা আহরণ করছে সেটি। জীবন বিকাশে এই দুটি সংস্কারের প্রভাবই কিন্তু অপরিসীম। যার জন্ম বিশুদ্ধ, সে পারিপার্শ্বিক থেকে বিশুদ্ধটাই আহরণ করবে। শিশুর মন থাকে নরম কাদার মতন, তাকে গড়ে পিঠে নিতে হয়। এই গড়া পিঠা করে নিতে গেলে
তার সবচেয়ে বড় নিয়ামক তত্ত্ব হচ্ছে তার মা। মা তাকে যেভাবে গড়ে দেবেন, মা পরিবারে যেভাবে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন, সেইভাবে শিশু গড়ে উঠবে। মায়ের কোনো এই বাঁচার উপায় কিন্তু তার মা। মাকে যেমন সে ভালোবাসে, তেমনি তাকে শ্রদ্ধা ভক্তিও করে। আবার পরম আশ্রয় কিন্তু তার মা। মাই পরিবারের সবার সাথে বাবাকে চিনিয়ে দেন, সবার সাথে যোগ করে দেন। অনেক সময় দেখা যায় যে শিশু চঞ্চল হলে তখন তাকে অযথা বকা বা তিরস্কার করা কখনোই উচিত নয়। পরিবারের হয়তো অন্য কেউ বকছেন, তখন এসে মা যদি সেই শিশুর সেই তার সন্তানের সাপোর্ট করে, তাহলে কিন্তু সেখানে তার বৃদ্ধিটাকে ব্যাহত করা হলো। সে সেই ভুলটাকে সে কিন্তু বুঝতে পারলো না, কিন্তু তা অযথা শাসন করা উচিত নয়। আমরা নারীর নীতিতে যেমন পাই, মায়ের শাসনে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহা ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ দারিদ্র্যময়, ঘৃণিত, তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগবে না। সহজেই শাসন করিও না, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। তাহা হইলে বরং শিশু জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে, উন্নতিতে মুক্ত হইবে। আর শাসন যদি করিতেই হয়, এমন সময় শাসন করিও যখন অন্য রকমের নিয়ন্ত্রিত করার আর সময় নাই। বিবেচনা করো, এমনতর জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেখিবে তোমার শিশু কেমনতর উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজাইয়া উঠিতেছে। তাহলে আমরা প্রকৃতির মধ্যেও কিন্তু এই ব্যবস্থা দেখতে পাই। যখন একটা চারা গাছ বেড়ে ওঠে, বীজ থেকে একটি চারা গাছ হয়, সেই চারা গাছটা বেড়ে ওঠে, সেই চারা গাছটা কিন্তু তার অনুকূল পরিবেশে নিজের মতনই বেড়ে ওঠে। এবার আমার ইচ্ছে অনুযায়ী যদি আমি তাকে বাড়াতে চাই, তার কোনো অংশ যদি আমি কেটে ফেলি, তাহলে কিন্তু সে তার প্রভাব তার মূলে পড়বে। অনেক সময় দেখা যায় শিশুকে ভয় দেখানো বা কারোর সাথে তুলনা করা কখনোই উচিত নয়। সেই তুলনা করতে গেলে নিজেকে অপমান করাই হয়। কেননা প্রত্যেকটি মানুষের, শিশু থেকে শুরু করে প্রত্যেকেরই একটি নিজস্ব ধর্ম রয়েছে, নিজস্ব সংস্কার রয়েছে। সে যেমন একটা চারা গাছের পাশে যদি একটা বড় গাছ সবসময় বড় গাছ থাকে, সবসময় যদি সেই চারা গাছটিকে, সেই বড় গাছটিকে দেখতে লাগে, তাহলে তার বেড়ে ওঠায় বাধক সেটা হয়। তার অস্তিত্বকে যেন সেই বড় গাছটা ক্রমশ তার অস্তিত্বকে বিপন্ন করে তোলে। তাহলে আমাদের যে কোনো শিশুকে তার নিজের ধর্মে বাড়তে দিতে হবে, তবেই কিন্তু সেই শিশু ভবিষ্যতে বড় হবে, নিজের ইচ্ছে মতো বেড়ে উঠবে। আর পরিবারে বাবা বা মায়ের পারস্পরিক টান অত্যন্ত জরুরি। বাবা হয়তো বাজারে গেছে, তখন কিছু একটা এনেছেন, সেটা বাবার উচিত সন্তানকে দিয়ে মাকে দেওয়া, আবার মায়ের উচিত কোনো ভালো জিনিস বাবাকে দেওয়া। এই দেওয়া নেওয়ার মাধ্যমে তাদের পিতামাতার প্রতি যে ভালোবাসা, সেটি আরো বেড়ে ওঠে। আর এই পিতামাতা কি, পিতামাতার থেকে সে কি শিখবে না, গুরু ভক্তি, যে কোনো ভালো জিনিস ইষ্টকে নিবেদন করা। এই ইষ্টকে যদি তার পরিসরে আমরা ইষ্টের প্রতি যদি আমরা তার টানটাকে গজিয়ে তুলতে পারি, তাহলে সেই শিশু আপনিই বেড়ে উঠবে। অনেক সময় দেখা যায় যে কোনো মায়েরা শিশুদেরকে, হয়তো শিশু দুষ্টামি করছে, দুষ্টামি কথাটা অবশ্য ঠিক নয়, আমরা বলে ফেলি দুষ্টামি, দুষ্টু কথার অর্থ যে দোষযুক্ত, কোনো শিশু তো আর দোষযুক্ত হয় না। তাহলে শিশু, আবার অনেক সময় অনেক শিশু হয়তো চঞ্চল,
সেখানে কি হয়, সবাই যে তার চঞ্চলতাটা বাধা দিতে থাকে। আমরা কি দেখি না, শিশু আত্মা থেকেই জন্মগ্রহণ করে, এই আত্মা কিন্তু সবসময় তীব্র গতিতে ছুটে বেড়াচ্ছে। যখন কোনো স্বামী স্ত্রী মিলিত হয়, সেই অনুরূপ ভাবে সেখানে লক্ষ লক্ষ আত্মা এসে উপস্থিত হয়। সেই অনুরূপ ভাবে সেখানে হয়তো তার একটা কি বড় জোর দুটো আত্মা এন্ট্রি পায়, বাদ বাকি আত্মা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না, সেগুলি আবার ছুটে বেড়ায় তার আবার অনুকূল পরিবেশে। হয়তো দেখা গেল এখান থেকে দূরে সাউথ আফ্রিকা কি এরকম দূরে হয়তো সেই ভাব নিয়ে কোনো দম্পতি মিলিত হচ্ছে, তাহলে সেইখানে গিয়ে সেই আত্মা উপস্থিত হয়। তাহলে আত্মা কতখানি গতি সম্পন্ন, এই গতিমানতা কিন্তু সেই বৈশিষ্ট্যে তার অক্ষুণ্ণই থাকে। সে যখন মাতৃগর্ভে আসে তখন কিছু কালের জন্য হয়তো সে তার সেই বৈশিষ্ট্যটা চাপা পড়ে থাকে, কিন্তু যখন একটি শিশু জন্ম নেয় আমরা জানি মায়ের খুবই কষ্ট হয়, কিন্তু যে কষ্ট তার হয় তার থেকে বেশি কিন্তু সেই শিশুর কষ্ট হয়। একটি জন্মাতে গিয়ে শিশুর যা কষ্ট হয় সেটা সে তখন সেইভাবে প্রকাশ করতে পারে না বলে আমরা বুঝতে পারি না। সে কিভাবে প্রকাশ করে, না কেঁদে। শিশু তো জন্মের পরে কাঁদে কেন না, তার ওইখান দিয়ে একটি সংকীর্ণ দাঁত দিয়ে আসতে গিয়ে তার খুবই কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে তারপরে সে বাড়তে থাকে। সেই জন্য চঞ্চলতাটা সেই আত্মার বৈশিষ্ট্যে রয়েছে। আমাদের পিতামাতা বা সবাইকে দেখতে হবে যে সেই চঞ্চলতাটা যেন অন্যদিকে না যায়, সেটিকে শুভ কাজে উৎসাহ দিয়ে ভালোর দিকে, ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হবে, তবেই সেই শিশু ঠিক মতো বেড়ে উঠবে। আবার অনেকে একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এক মা বলছেন যে আমার শিশু খুব চঞ্চল। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন তা সে চঞ্চল হওয়া তো পরম পিতার দান, তার ভয় ডর নাই, কিছু নাই, এটা তো পরম পিতা তাকে পরম সম্পদ দিয়েছেন। তুমি এটাকে কেন শুধু শুধু শাসন করে, অযথা শাসন করে ভয় দেখিয়ে তাকে সেটাকে তুমি দমিয়ে দিচ্ছ, তাহলে তো সেই শিশু বাড়তেই পারবে না, তার বাড়টা তো তুমি সেখানে শেষই করে দিলে। আবার বাবাইদার মুখেও আমরা শুনি যে নদীকে নিজের ইচ্ছা অনুযায়ী বইতে দিতে হয়, কিন্তু তার দুই পার পিতা মাতা সেই পার দুটো যেন শক্ত হয়। যে মানুষের জীবন, শিশুর জীবন, এটি কিন্তু লোককল্যাণের জন্যই। সেটাকে যদি আমরা বদ্ধ করে দিই, অতিরিক্ত শাসনে সবকিছুর মধ্যে যদি আমরা বদ্ধ করে দিই, তাহলে কিন্তু সেটা পঙ্কিল জলাশয়ে পরিণত হয়। সেই জন্য শিশুর চঞ্চলতাটা কোনো খামতি নয়, সেটাকে যাতে ইষ্টের পথে চলতে পারে এটি আমাদের দেখা উচিত। আর সবকিছুর মূলে দেখা উচিত যে বিবাহ বিধান ঠিক হয়েছে নাকি। বিবাহ বিধান ঠিক না হলে কিন্তু সুসন্তান আসতে পারে না। আমাদের চাই শিশুকে তৈরি করতে গেলে পুরুষোত্তমের প্রতি গভীর অনুরাগ বুঝিয়ে দেওয়া চাই, তার গুরু ভক্তি তার ঠিকভাবে যাতে বজায় থাকে সেটি আমাদের দেখা উচিত। শিশু শিক্ষা কিন্তু নির্ভর করে সর্বপ্রথম মায়ের ওপর, তারপর পরিবারের ওপর, তারপর অভিভাবক, পরিবেশ, শিক্ষক, সবার উপর। আমরা দেখেছি যে ছোটকালে আগেকার যুগেও শিশুকে গুরুগৃহে পাঠানো হতো। গুরুগৃহে সেখানে শিশু নানা রকম কর্মের মধ্যে দিয়ে কোনো কিছু হয়তো গঠনমূলক কাজের মধ্যে দিয়ে নিজেকে সেখানে এক নিয়মের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলছে, তারপরে তবে সে কিন্তু সাংসারিক জীবনে প্রবেশ করার অনুমতি পেত। তার সেই জন্য বাড়ির শিক্ষার সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষাটাও খুব অত্যন্ত সুশিক্ষার দরকার। আর আমাদের তো রয়েছেন পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের প্রতি গভীর অনুরাগ আমাদের শিশুদের জীবন আরো সুন্দরভাবে গড়ে তুলবে, পুরুষোত্তমের ছত্রছায়ায় বেড়ে উঠবে। যেমন এক আদর্শ বৃক্ষের ছত্রছায়ায় আমরা সুন্দরভাবে বেড়ে উঠি,
এক আদর্শ বৃক্ষের ছত্রছায়ায় চারা গাছ, সেই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। বাইরের রোদ তাপ বিরুদ্ধ পরিবেশ তাকে টলাতে পারে না। তেমনি আমাদের জীবনের প্রিয় পরম রয়েছেন, তার ছত্রছায়ায় তার বলা নীতিতে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো আমাদের সন্তানদের। শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলছেন, সংস্কার সুতোর গুটির মতন, যা একবার হাত থেকে পড়লে তা অনেক দূর গড়িয়ে যায়। তার জন্ম সংস্কার যদি তার ভালো হয়, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, সেই সুন্দরভাবে গড়ে উঠবে। অনেক সময় দেখা যায় যে ছেলেপিলেকে পড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আমাদের বেশিরভাগ সন্তানদের কিন্তু আমরা দেখছি যে ইষ্টভীতির মন্ত্র বা প্রার্থনা তারা সহজেই করছে। তাহলে ভালোটা নেওয়ার গুণ কিন্তু সব শিশুর মধ্যেই রয়েছে, ভালো জিনিসটা আহরণ করার গুণ সবার মধ্যেই রয়েছে। সেই জন্যে যখন একটি ফুল, কুড়ি থেকে একটি ফুল ফোটে, তখন আলাদা করে বলে দিতে হয় না যে ফুল ফুটেছে, নিজের সুগন্ধেই সেই সৌরভ সে ছড়ায়। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত শিশুর সুসন্তান যদি আমরা আনতে চাই, আমাদের শিশুর জন্ম সংস্কার যাতে ভালো হয়, তার পারিপার্শ্বিক সংস্কার যাতে ভালো হয়, এইটাই সবার প্রার্থনা। এখানেই শেষ করছি। জয় গুরু।